This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চণ্ডীতলায় তৃণমূল সমর্থকদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফ্যাবের সভায় হাজির হয়ে ফের কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে খোঁচা শ্রীরামপুরের। তৃণমূল ছাত্র পরিষদ ময়দানে ছিল, আগামী দিনেও থাকবে মন্তব্য তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শ্রীরামপুর ভট্টাচার্যের। অক্সফোর্ডের কেলক কলেজে সিপিএম এর লোকেরা যে অসভ্যতা করেছে তার জবাব দেওয়া উচিত ছিল। তৃণমূল ছাত্র যুবর ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তারই পাল্টা দেন তৃণাঙ্কুরও। এবার কল্যাণের এলাকাতে গিয়েই খোঁচা দিতে ছাড়লেন না তৃণাঙ্কুর। টিএমসিপি বরাবরই ময়দানে ছিল, থাকবেও মন্তব্য তৃণাঙ্কুরের। পরিষদ পারফরম্যান্সের উপর ভর করে এগিয়ে যাবে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সিনিয়রদের বক্তব্যটা সিনিয়রদের মতন করেই নেওয়া উচিত। তার মধ্যে যখন নির্যাস আছে সেটা নির্যাস নিয়ে নিজেদেরকে আরও ভালো করার চেষ্টা করতে হবে, ভালোর তো কোনো শেষ নেই। আমি এই প্রসঙ্গে না গিয়েও বলতে পারি তৃণমূল ছাত্র পরিষদ সারা বাংলা জুড়ে বিভিন্ন ক্ষেত্রে আন্দোলন করেছে। কখনো সেটা হয়তো একটু বেশি হতে পারে, কখনো সেটা তার থেকে আরেকটু ভালো হতে পারে, কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ বরাবরই ময়দানে ছিল এবং আগামী ক্ষেত্রেও তারা ময়দানে থাকবে। আমার যেন মনে হয়েছে যে তৃণমূল ছাত্র পরিষদে যতটা রোল প্লে করা ছিল উচিত ছিল ততটা হয়নি রাজনৈতিকভাবে, এটা আমার মতামত। এবার বাকিটা রাজনৈতিকভাবে দল ভাববে। দল হয়তো আমার সেই ভাবনাটাকে খুব একটা গুরুত্ব দেয়নি বলেই তো এখনও সেইভাবে সেই অর্থে দলের পরিবর্তন হয়নি ছাত্র পরিষদে। যুবরও সেই সম্বন্ধে আমারও অভিমত তাই। যুব বা ছাত্র আমার অভিমত আরজিকর থেকে সেরকমভাবে খুব একটা, আরজিকর থেকে আমি দেখছি খুব একটা বিশেষ কিছু দেখতে পাচ্ছি না আর কি। যে আমরা যখন যুব করেছি আমরা অনেক রাজনৈতিক প্রোগ্রাম করতাম, তখন কি আর মমতাদির আদেশের অপেক্ষায় থাকতাম না, আমরা করেছি। সেই স্পিরিটটা আমি এখন আর দেখি না, এটুকু বলতে পারি। অক্সফোর্ডের সিপিএম এর লোকেরা যে অসভ্যতা করেছে সেই অসভ্যতার উত্তর কিন্তু দেওয়া উচিত ছিল যুব এবং ছাত্রদের। পরে খবরে নজর রাখবো, গুণমান পরীক্ষায় ব্যর্থ হওয়া ওষুধ বাজার থেকে তুলে নেওয়ার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য ড্রাগ কন্ট্রোল। ফেব্রুয়ারিতে গুণমান পরীক্ষায় ফেল করে 104টি ওষুধ। নিয়ম মেনেই মার্চের শেষে সেই সকল ওষুধের তালিকা প্রকাশ করেছিল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। ওষুধগুলি ব্যবহারের অযোগ্য স্পষ্ট উল্লেখ ছিল সিডিএসসিওর নির্দেশিকাতে।